আমি আজকে আপনাদের জন্য এখানে কিছু লিখে নিয়ে আসছি। দাঁড়ান, আপনারা ফেসবুকে প্রচুর পরিমাণ ফলোয়ার চান এবং প্রচুর পরিমাণে ভিউয়ার্স আপনাকে অ্যাটেনশন দিক, আপনি এটা চান। এখন আপনার ব্যবসাটাকে অবশ্যই প্রচুর পরিমাণে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে নিয়ে যেতে চান, কিন্তু আপনি জানেনই না যে আসলে কি করতে হবে এবং কোন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আপনাকে ফলো করতে হবে এবং কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে হবে সেটা আপনি জানেন না। তো এজন্যই আমি আপনাকে আজকে দেখাবো যে আপনাকে কেন একটা প্রফেশনাল ফেসবুক পেজ আপনার লাগবে। তো সর্বপ্রথম বলে নেই, আপনি যদি আপনার মেইন যে ফেসবুক প্রোফাইলটা আছে, মানে আমরা ফেসবুক যে খুলি তার আন্ডারে কিন্তু সর্বমোট পাঁচটা ফেসবুক পেজ আপনি করতে পারবেন। সেই পাঁচটা ফেসবুক পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন। এখন কথা হচ্ছে যে ফেসবুক পেজ আসলেও কিভাবে খুলতে হয় আপনাকে অবশ্যই আমি মানে বলে দিব। সেই গুলো আপনি যদি অবশ্যই ফেসবুক পেজ খোলার সময় ফলো রাখেন তাহলে আপনার অবশ্যই ফেসবুক পেজটা খুব প্রফেশনাল মানের হবে। তো সর্বপ্রথম আমরা ফেসবুক পেজ যখন খুলবো, এটা আমরা অনেকেই খুলতে পারি বা অনেকেই জানি, কিন্তু আমরা কোন কোন জায়গায় কাজ করলে আমাদের পেজটা ভালো মানের হবে এবং সবার কাছে যাবে সেটা কিন্তু জানি না। সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে একটা সুন্দর নাম দিতে হবে, যেটা আপনি ফেমাস হতে চান, সবাই জানতে চায় সেটাই। তো তারপরে অবশ্যই আপনার চ্যানেলের ক্যাটাগরি হইতে হবে যে আপনি কি কাজ করতে চান। যেমন আমরা অনেকে ফানি ভিডিও বানায়, তখন অবশ্যই এখানে আপনার বিনোদন টাইপের কিছু এখানে দিতে হবে, কমেডি টাইপের, ভাইরাল এরকম কিছু দিতে হবে। যদি আপনার একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে ডিজিটাল ক্রিয়েটর হিসেবে দিতে হবে। যদি আপনি ফ্যাশন কোনো ক্লোথিং বিজনেস করতে চান তাহলে অবশ্যই ক্যাটাগরিগুলো আপনার বিজনেস রিলেটেড দিতে হবে। এখন তারপরে হচ্ছে বায়ো। এই বায়োতে আপনি কি করবেন? এই বায়োতে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কি এবং কি সেল করতে চান এবং কিভাবে সেল করতে চান, কাদের কাছে সেল করতে চান, কতটুকু সেল করতে চান, এই সমস্ত ডিটেলস ইনফরমেশন গুলো ছোট্ট আকারে আপনাকে বায়োতে লিখতে হবে, যেন মানুষ আপনার প্রোফাইলে ঢুকেই বুঝতে পারে যে আসলে আপনি কে। তারপরে হচ্ছে আপনার কন্টাক্ট ইনফরমেশন গুলো দিতে হবে। কন্টাক্ট ইনফরমেশনের ভিতরে যেমন ওয়েবসাইট যদি আপনার থাকে তাহলে অবশ্যই ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। তারপর আপনি লোকেশনটা দিতে হবে। লোকেশন মানে হচ্ছে আপনি কোথায় থাকেন এবং কোন এলাকায় বিজনেসটা করতে চাচ্ছেন এবং কোথায় করতেছেন সেটা দিতে হবে। তারপর অবশ্যই একটা ফোন নাম্বার দিতে হবে এবং টাইম সিলেক্ট করে দিতে হবে। যেমন যেমন অনেক সময় আমরা দেখি যে ডক্টর কখন বসে, সকাল 9টা থেকে রাতের 8টা পর্যন্ত। এখন আপনি যদি রাত্রে 10টা বাজে যান সেই ডক্টর কিন্তু পাবেন না। এবং রবিবার হয়তোবা উনি বন্ধ কাটায়, তখন আপনি যদি রবিবার দিন যান ডক্টরকে পাবেন না। এজন্য আপনাকে সিলেক্টেড টাইম করে দিতে হবে, কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত আপনি আপনার ব্যবসাটা চালু রাখেন সেটা আগে বলে দিতে হবে। না হলে কিন্তু বর্তমানে কিন্তু কাস্টমার কিন্তু অনলাইনে দেখে তারপরে কিন্তু সেখানে যায়। হুম। যেমন আমি একদিন ঢাকা নিউ মার্কেট গেছিলাম, বন্ধের দিনে গেছিলাম, কিন্তু আমি জানতাম না যে সেদিন বন্ধ। যাই ঘুরে আসতে হয়েছে। এই জন্যই আপনাকে টাইমটা সিলেক্ট করে দিতে হবে। আর যদি সবসময় 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে অলওয়েজ ওপেন দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার একটা সর্বপ্রথম প্রোফাইল পিকচার দিতে হবে। অবশ্যই সুন্দর মানের প্রোফাইল পিকচার দিতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার একটা কভার ফটো দিতে হবে। এখন কভার ফটোটার জন্য অবশ্যই আপনার ইনফরমেটিভ হয়। একজন ভালো মানের গ্রাফিক ডিজাইনার দ্বারা একটা কভার ফটো আপনি ডিজাইন করে নেবেন। তারপরে হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন। আপনি এই অ্যাড অ্যাকশন বাটনটা হচ্ছে অবশ্যই খুঁজে আপনাকে নিতে হবে। অ্যাড অ্যাকশন বাটনের মাধ্যমে আপনি কি করবেন, যেমন আপনাকে অনেকে মেসেজ দিতে পারবে অথবা ডিরেক্ট কল দিতে পারবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তো এটাই হচ্ছে অ্যাকশন বাটন হিসেবে কাজ করে। অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপটা দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপটা দিলে মনে করেন আপনার এক্সট্রা হিসাবে আপনার সাথে যোগাযোগ করতে সহজ হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। তারপরে আপনারা যারা ফেসবুকে আপনার অনেকগুলো ফ্রেন্ড হইছে, সেই ফ্রেন্ড গুলোকে আপনি চাইলেই আপনার ফেসবুক পেজে গিয়ে ফলোয়ার হিসেবে কনভার্ট করতে পারেন। এজন্য তাদেরকে ইনভাইট করতে হবে। ইনভাইট করলে তারা আপনার ফলোয়ার হিসেবে মানে অ্যাকসেপ্টেড করবে এবং তখন তারা ফলোয়ার হয়ে যাবে। কিন্তু অনেকে আবার বিরক্ত হয়, এজন্য আপনারা চাইলে এটাকে ইগনোর করতে পারেন। তারপরে স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ। বিভিন্ন নোটিফিকেশন আসলে অবশ্যই আপনার কাছে নোটিফাইড হবে, সেই জন্য আপনাকে নোটিফিকেশনটা চালু করে দিতে হবে। হ্যাঁ, তারপরে সার্ভিস এরিয়া।
সেটা আগেই বললাম কিছুক্ষণ আগে যে আপনার লোকেশনটা হচ্ছে আপনার এলাকা বা আপনার স্থান। আর যদি আপনি চান যে সার্ভিস এরিয়াটা কোথায় আছে সেটাও আপনি অ্যাড করে দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনি ফাইনাল কথা হচ্ছে যদি আহ, একটা ফেসবুককে ভালোভাবে মানুষের কাছে পৌঁছাইতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাড রান করতে হবে। তো অ্যাড রান কিভাবে করবেন সেটা জানতে হলে অবশ্যই আমার পরের ভিডিওটা দেখবেন এবং সেখানে আমি ডিটেলস বলে দেব। কিন্তু সর্বপ্রথম হচ্ছে যে আমার যদিও এই ফেসবুক অ্যাকাউন্টটা নতুন, কিন্তু আমি কিন্তু একজন ডিজিটাল মার্কেটার হিসেবে স্টার্ট করতেছি। আশা করি আমার এই ইনফরমেশন গুলো যদি আপনি প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনি একজন এক্সপার্ট এসইও রিলেটেড কাজ করতে পারবেন এবং ইভেন আপনি এইভাবে ফ্রিল্যান্সিং ও করতে পারবেন। আর ফ্রিল্যান্সিং কিভাবে করবেন এই ধরনের ভিডিওগুলো আসবে। সো স্টে কানেক্টেড উইথ এনটিএস কিংডম। দিস ইজ মাই চ্যানেল নেম and I hope you will get lots of information and of course you will get better life with me. Thank you so much. Assalamu alaikum.